সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিরিরবন্দর রেল স্টেশনের পাশে। আমরা কিছুক্ষণের মধ্যেই চিরিরবন্দর রেল স্টেশনে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনাদেরকে আজকে আমরা চিরিরবন্দর রেল স্টেশন ঘুরে ঘাড়ে দেখাবো। আমাদের দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী একটি থানা চিরিরবন্দর। সেই চিরিরবন্দরে রেল স্টেশনটা আমরা দেখাবো। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটি হলো এই স্টেশন থেকে পশ্চিম দিকে এই রেল স্টেশনের পশ্চিম পাশে রেলের উপরে জোড়া ব্রিজ রয়েছে। একটা পুরাতন ব্রিজ ভেঙে সেই ব্রিজটি আর এক সাইডে একটি নতুন ব্রিজ, খুব চমৎকার। এখানে বিকালবেলা অনেক দর্শক আসে, আমরা সেটি আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব চিরিরবন্দর রেল স্টেশন। আমরা সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আপনারা খেয়াল করুন, অনেক চমৎকার একটি রেল লাইন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। জি, আপনারা দেখুন, অনেক চমৎকার একটি রেল লাইন, যেটি আমরা চিরিবন্দর রেল স্টেশনের দিকে যাচ্ছি। চতুর্পাশে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, চমৎকার। এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক চমৎকার একটি রেল লাইন। ওই যে দেখা যাচ্ছে সামনে, আপনারা একটু লক্ষ্য করুন। সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইনশাআল্লাহ রেল স্টেশনে। আপনারা দেখুন, লক্ষ্য করুন, এই হলো চিরিরবন্দর রেল স্টেশনের একটি ফল। আহ, আপনার স্টেশনের এই লেখা। আমরা এখন আপনাদেরকে এই স্টেশনটি ঘুরে ঘাড়ে দেখাবো ইনশাআল্লাহ। জি, আমরা রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। এই রেল স্টেশনে নিয়মিত গাড়ি চলাচল করে। এখানে অনেক সতর্ক থাকতে হয়। ইদানিং আমরা দেখতেছি চিরিরবন্দর রেল স্টেশনে প্রায় দুর্ঘটনা ঘটছে। এই পাশে পশ্চিম দিকে এই রোডটা চলে গেল দিনাজপুর, আবার এই দিকে এই পাশে এই রেল লাইন এটা চলে গেছে পার্বতীপুর। পার্বতীপুর থেকে আবার ভাগ হয়ে সৈয়দপুর, আবার একটা খুলনার দিকে চলে গেছে। এই হলো চিরিরবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম, আপনারা লক্ষ্য করছেন। এটি আমাদের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং পাশেই আমাদের থানা, এ পাশে উপজেলা। এই যে দেখুন, এখানে দুর্ঘটনা এড়াতে, হ্যাঁ, একটাই লক্ষ্য আমাদের, হবে দক্ষ। এ ধরনের কিছু ঘর। এরপরে এদিকে চিরিরবন্দর রেল স্টেশনের এই যে ঘরগুলো, টিকিট কাউন্টার, আপনারা একটু লক্ষ্য করুন এদিকে। আহ, এই যে এদিকে ঘর, এবং অনেক লোকজন এখানে দেখতেছেন। জি, জি, আপনারা লক্ষ্য করছেন এই যে উপরের দিকে একটা রেল ব্রিজ। আমরা ব্রিজে উঠবো ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রিজে ওঠার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। এই যে দেখুন, একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সিঁড়িতে রাস্তা থেকে উপরে ওঠার সময় আল্লাহু আকবার এই শব্দটি পাঠ করবা। এই যে দেখুন, দুটি ছেলে বসে আছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা মাদ্রাসা থেকে চলে যাচ্ছ নাকি? এবং সামনে আমরা আবারও লক্ষ্য করছি কিছু লোক বসে আছে। আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খুব ভালো করে চিরিরবন্দর রেল স্টেশন ইনশাআল্লাহ। এই যে দেখুন, কত চমৎকার। এই সেই লম্বা রেল লাইন, অনেক দূর, সুন্দর। আলহামদুলিল্লাহ, কি চমৎকার একটা দৃশ্য। এরপরে আবার লক্ষ্য করুন, এই দিক থেকে এই ট্রেন এসে ব্রেক করে এই প্ল্যাটফর্মে এখানে দাঁড়ায়। আবার এখান থেকে সোজা চলে গেল দিনাজপুর, আমাদের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, লিচু দিয়ে ভরা। এরপরে আতপ চাউল দিয়ে আমাদের এই দিনাজপুর বিখ্যাত। লিচু আমাদের প্রায় শেষের দিকে। আপনারা যারা দিনাজপুরের লিচু এখনো খাননি, আগামী বছর ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ। জি, আপনারা লক্ষ্য করুন, আমাদের এই চিরিরবন্দরের এই রেল স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক চমৎকার, এবং এখানে দেখুন তিনটি রেল একসঙ্গে দাঁড়ানোর ক্যাপাসিটি এখানে আছে। এখানে অনেক দোকান আছে। তারপরে অনেক সুন্দর। এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো একটা ট্রেন ঢুকবে। ঢুকলে আমরা যাত্রীদেরকে দেখাতে পারতাম, কিন্তু এই যাত্রী আসতেছে অনেকে। আবার আহ, ট্রেন ঢুকে গেলে হয়তো সবাই এখানে অবস্থান করবে ইনশাআল্লাহ। এই যে দেখুন, পাশাপাশি এখানে দেখুন, এই রেল স্টেশনের পাশে যারা বসবাস করে, এনাদের আসলে সাহসটা একটু বেশি হয় আমাদের গ্রামের মানুষের তুলনায়। দেখুন, এই যে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে একটা গরু তার খাদ্য যোগান দিচ্ছেন, সে খাচ্ছেন। একটা ছাগলও দেখুন। অথচ আমরা মানুষ অনেক সময়
গ্রামের মানুষরা আমরা ভয় করি। এই হলো আমাদের দিনাজপুর চিরির বন্দর স্টেশনের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।